আসসালামু আলাইকুম। ফুটবল ব্যর্থতা কবে ঘুচবে বাংলাদেশ ফুটবল দলের? বাংলাদেশ ফুটবল দলের রীতিমতো বলতে হবে যে এই মুহূর্তে একদম পিছনের সারিতে রয়েছে। দীর্ঘদিন থেকে ফুটবলের উন্নতির জন্য বাংলাদেশের বিভিন্ন মানুষজন বলে আসছেন, বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে আসছেন। বিগত যে কমিটি ছিল বাফুফে, সেই কমিটিও পরিবর্তন হয়েছে, বিশেষ করে বাংলাদেশ ফুটবলের যাকে বলা হয় যে একদম এক নায়ক শেখ কাজী মোহাম্মদ সালাউদ্দিনের যুগ শেষ হয়েছে, নতুন যুগে পড়েছে বাংলাদেশ ফুটবল। কিন্তু বাংলাদেশ ফুটবল নতুন যুগে পড়ে আজকে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে, প্রথম ম্যাচে মালদ্বীপের কাছে ঘরের মাঠে হারতে হলো 1-0 গোলে। এটা আসলে কোথায় রাখবেন, এটা আসলে কোথায় বলবেন? নতুন বাফুফে প্রেসিডেন্ট তাবিথ আউয়াল বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা বাংলাদেশ ফুটবলের উন্নতির জন্য বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছেন, বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। এখন সময় বলবে যে আসলে তার এই কথাবার্তা বা দিক নির্দেশনাগুলো কতটুকু কার্যকরী ভূমিকা পালন করে। তবে সেই সকল কার্যকারিতার বাইরে, যেহেতু এখন নতুন কমিটি, নতুন বাফুফে বস, সেই হিসাবে হয়তো একটু সময় লাগবে। দেখা যাক এখন তিনি কতটুকু উন্নতি করতে পারেন। কিন্তু তার আগে বাংলাদেশ ফুটবলের আসলে যে অবস্থা, বাংলাদেশ ফুটবল কি আসলে তেমন একটা উন্নতি করেছে? রিসেন্টলি যে ধরনের পারফরমেন্স দেখিয়েছিল, সেই পারফরমেন্স থেকে কি একটু বেটার পারফরমেন্স করেছে, সেটা আসলে এখন বলা যাচ্ছে না। তবে আজকে মালদ্বীপের ম্যাচ যারা দেখেছেন তারা মোটামুটি বলতে পারবেন যে বাংলাদেশ ফুটবলে সেই আগেরই গোলখোরাই রয়েছে। মানে বাংলাদেশের যে স্ট্রাইকারদের অভাব, একটা স্ট্রাইকার যেভাবে বাংলা একটা দলকে টেনে নেওয়ার কথা, যেখানে স্ট্রাইকার হচ্ছে একটা দলের মেইন, যেখানে গোল মেশিন না থাকলে গোল হয় না, সেই গোল মেশিনের অভাব দীর্ঘদিন থেকে ভুগাচ্ছে বাংলাদেশের ফুটবলকে, আর সেটাই এখনো ভুগছে। শেখ মুরসালিনের আবির্ভাবে কিছুটা হলেও বাংলাদেশ ফুটবলের স্ট্রাইকার প্রান্তে কিছুটা হলেও প্রাণ ফিরে পেয়েছিল, এবং এখন শেখ মুরসালিনদেরকে ভরসা করা যায়। বা নতুন ফাহিমের আজকে দুর্দান্ত কিছু শট ছিল, তার খেলাটাও মোটামুটি কিছুটা হলেও মানুষের মনে আস্থা জাগিয়েছে। সেই হিসাবে মুরসালিন ফাহিমরা কিছুটা ভরসা দিলেও অন্যান্য যারা রয়েছে তারা কিন্তু হতাশ করতেছেন। বিশেষ করে মিডল বা ডিফেন্সিভে যারা আছেন তারা প্রতিনিয়ত হতাশ করে যাচ্ছেন। তো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ফুটবল দলে যদি এই মুহূর্তে দেখেন, তাহলে 1 নম্বর গোলকে আনিসুর রহমান জিকুকে এই মালদ্বীপের টিমে রাখা হলেও তাকে একাদশে রাখা হয় নাই। সেখানে মিতুল মার্মাকে আবারও সুযোগ দেওয়া হয়েছে। মিতুল মার্মা দীর্ঘদিন থেকে পরীক্ষিত, এবং মিতুল মার্মা প্রায় ট্রাই করে যাচ্ছেন তার সেরা পারফরমেন্সটা দিতে। সেই সেরা পারফরমেন্স দিতে গিয়ে তিনি রিসেন্টলি কয়েকটা ম্যাচ জিতিয়েছেন, এমনকি আজকেও দুর্দান্ত কিপিং করেছেন, যদিও একটা গোল হজম করতে হয়েছে বাংলাদেশের প্রথমার্ধেই। তবে সেই সকল ফারা, সেই সকল মানে যে সকল বাংলাদেশ ফুটবলের খারাপ দিক রয়েছে, সেগুলো উতরে যেতে পারবে কি বাংলাদেশ ফুটবল? যেহেতু মালদ্বীপের সাথে আরো একটা ম্যাচ রয়েছে, এই মুহূর্তে সিরিজ সমতা ফিরিয়ে আসাটা মূল লক্ষ্য হবে বাংলাদেশ ফুটবলের দলের। সেই হিসাবে বাংলাদেশ ফুটবল দল কতটুকু আগাচ্ছে। শোনা যাচ্ছে বাংলাদেশ ফুটবল দলের কোচের পরিবর্তন করতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশের মহিলা ফুটবল দলের কোচ যিনি পিটার, তিনি আসতে পারেন বাংলাদেশের পুরুষ ফুটবল দলে। বাংলাদেশ মহিলা ফুটবল দল রিসেন্টলি অনেক অনেক সাফল্য এনে দিয়েছে বাংলাদেশকে। সেই হিসাবে এশিয়ান চ্যাম্পিয়নও হয়েছে, সাফ এশিয়ান। সো সেই হিসাবে পিটার মোটামুটি নিজেকে অনেকটা একটু উপরেও নিয়ে গেছেন এই মুহূর্তে। সো পিটারকে হয়তো হয়তো সুযোগ দিতে পারে নতুন বাফুফে কমিটিটা। সেই বাফুফে কমিটি যদি পিটারকে সুযোগ দেয়, তাহলে হয়তো কাপের অধ্যায় শেষ হতে যাচ্ছে। তবে যাই হোক না কেন, কোচ আদান প্রদান বা কি কোচ পরিবর্তন যেটাই করেন না কেন, ফুটবলের উন্নতিটাই এই মুহূর্তে মেইন, এবং সেটা যত তাড়াতাড়ি সম্ভব হয় সেটাই বাংলাদেশ ফুটবলের জন্য আসলেই মঙ্গল। তাই ফুটবলের উন্নতির অপেক্ষায় বাংলাদেশের ফুটবল প্রেমীরা চুপ। এখন ফুটবল আসলে কতটুকু এগিয়ে যায়, মালদ্বীপের সাথে যে হারার ম্যাচটা, এটা ভুলে গিয়ে নতুন করে শুরু করতে পারবে কিনা বাংলাদেশ ফুটবল দল, সেটাই এখন দেখার বিষয়।